মাদারীপুরের কালকিনি উপজেলার প্রত্যন্ত অঞ্চল পশ্চিম সাহেবরামপুরের বাসিন্দা সোনিয়া আজাদ ইউটিউব দেখে বাড়ির ছাদ বাগানে দেশি বিদেশি প্রজাতির বিভিন্ন ফল ও ফুলের বাগান করার পরিকল্পনা করেন। বর্তমানে তার বাগানে মিয়াজাকি, ব্যানানা ম্যাঙ্গো, প্রুনাই কিং, 12 মাসি সবেদা, 12 মাসি সিডলেস লেবু, লেমন গ্লাস সহ বিভিন্ন জাতের ফল সহ বিদেশি ফুল ও সবজি রয়েছে। তার বাগান দেখে অনেকে নিজের ছাদে এমন বাগান করার আগ্রহ প্রকাশ করেছেন। এখানে দেশি বিদেশি দুর্লভ প্রজাতির ফল এবং ফুলে ভরপুর। মাঝে মাঝে এই জায়গায় আসে এবং আমাদের ভিতরে উদ্দীপনা জায়গায় যে আমরা ওইভাবে একটা ফুলের বাগান বা ফলের বাগান ছাদে করতে পারি। ফুল ফল সবকিছু আছে, মাঝে মধ্যে এখানে সহযোগিতা করি। তার এই ছাদ কৃষি নারীদের কৃষিক্ষেত্রে অবদানের একটি অনন্য ভূমিকা পালন করবে বলে আমি মনে করছি। ছাদে ফলের পাশাপাশি বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকায় সৃষ্টি হয়েছে এক মনোনীয় পরিবেশ। শখের বশে ছাদ বাগান করেছি। স্থানীয় কৃষি অফিসারের সহায়তায় বিভিন্ন রকমের ফুল এবং ফলের চাষ করেছি। তার মধ্যে দুর্লভ প্রজাতির কিছু আম আছে, তার মধ্যে অন্যতম মিয়াজাকি। ছাদ বাগান স্থাপনে আগ্রহীদের প্রযুক্তিগত সহায়তা, পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। কালকিনিতে শৌখিন কৃষকেরা ছাদ কৃষিতে আকৃষ্ট হচ্ছে। তারা ছাদ কৃষিতে বিভিন্ন ধরনের ফল, সবজি এবং ফুলের চাষ করছে। আমরা কৃষি বিভাগের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগবালাই নিয়ন্ত্রণে তাদেরকে পরামর্শ এবং সার্বিক সহযোগিতা প্রদান করছে। ছাদ বাগান প্রকল্প সম্প্রসারণ করা সম্ভব হলে ক্ষতিকর উপাদানের মাত্রা কমিয়ে দূষণ কমাবে এবং পরিবেশের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এস এম হামিম, মাই টিভি।